পাড়ার মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করে নমিনেশন জমা দিলেন বালুরঘাট লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র। আগামী 26 তারিখ বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জানা গেছে গত মাসের 28 তারিখ শুরু হয়েছে নমিনেশন জমার প্রক্রিয়া। এই মাসের 4 তারিখ পর্যন্ত চলবে নমিনেশন পর্ব। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী এবারে লোকসভায় বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে এসে নমিনেশন জমা দেন তিনি। নমিনেশন উপলক্ষে মন্দিরে পুজো দেন। এরপর বালুরঘাটে তৃণমূলের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। যদিও মিছিল ছাড়াই তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র মাত্র কয়েকজন সঙ্গী নিয়ে জেলা শাসক তথা রিটার্নিং অফিসার বিজয় কৃষ্ণার হাতে মনোনয়নপত্র জমা দেন। জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপ্লব মিত্র কি বলছেন শুনুন। আজকে নমিনেশন দিতে আসলেন, কি আশা করছেন, কি রকম? দেখো, যখন নমিনেশন দিতে এসেছি তখন তো আশা করে এসেছি যে নমিনেশন দিচ্ছি এই কারণেই যে জিততে পারবো বলে, সুতরাং আশা নিয়ে এসেছি। দেখো, এটা তো প্রেডিকশন করা খুব মুশকিল, কিন্তু আমাদের যেরকম সারা বছর ধরে আমরা কাজ করি, আমাদের সরকার কাজ করে, আমাদের দল কাজ করে, স্বাভাবিকভাবেই এটুকু আশা আমরা রাখতেই পারি যে লিড মোর দেন 1 লাখ হতো। ভোটে ময়দানে কি নিয়ে নামবে, কিছু কি থাকবে? ভোটে মূলত আমাদের ডেভেলপমেন্ট। আমাদের রাজ্যের সরকার 2011 সালে মে মাসে ক্ষমতায় আসবার পর থেকে স্বাভাবিকভাবে পশ্চিমবাংলা যে সঙ্গে আমাদের উন্নয়নটা হচ্ছে মমতা ব্যানার্জির হাত ধরে, আমাদের সরকারের হাত ধরে, এটাতে মানুষ সন্তুষ্ট। এবং 70টার বেশি যে পরিকল্পনা করে আজকে আমাদের এখানটায় গোটা পশ্চিমবাংলার চেহারাটা পাল্টে দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং হয়েছেও অলরেডি এই 12.5 বছর 13 বছরের মধ্যে। সুতরাং মানুষের বিরাট আশা মমতা ব্যানার্জিকে সামনে রেখে, মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে। সুতরাং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে স্বাভাবিকভাবেই আমি তো অত্যন্ত আশাবাদী যে মানুষ, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ এবং সামগ্রিকভাবে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষ, তারা সবাই আমাদের পাশেই থাকবে। যেভাবে বিভিন্ন সময়ে তারা থেকেছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা আমাদের বিধানসভার সর্বক্ষেত্রেই বারবার করে আমাদের সমর্থন জানিয়েছে, একইভাবে সমর্থন জানাবে। 6 তারিখে কি মুখ্যমন্ত্রী আপনার নির্বাচনী প্রচার করতে আসবে? হ্যাঁ, এখন পর্যন্ত সেই কথাই আছে। 6 তারিখে উনি আসবেন, আমরা ঠিক করেছি। তখন বিধানসভার এবং গঙ্গারামপুর বিধানসভার মাঝখানে আমরা এটাকে করাবো। আবার পরদিন কিন্তু প্রধানমন্ত্রীও প্রচারে আসছেন বালুরঘাটে, কিভাবে দেখছেন বিষয়টা? না, প্রধানমন্ত্রী ন্যাচারালি তার দল ভারতীয় জনতা পার্টি তারা তো তাদের মধ্য থেকে তাদের নেতৃত্বকে আনবেই, এটাই স্বাভাবিক। তাদের প্রার্থী আছে, তারা গতবার জিতেছিল, স্বাভাবিকভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রচার করতে আসবেই ওনাদের প্রার্থীর হয়ে, এবং আরও অন্য কেন্দ্রীয় নেতা মন্ত্রী তারাও আসতে পারে। গত কয়েকদিন আগে আপনার গঙ্গারামপুরে গিয়ে সুকান্ত মজুমদার আপনার দ্বারস্থ হয়েছেন, আপনারা কি বলবেন বিষয়টা? এগুলা যদি কেউ এরকম ভাবে হুমকি টুমকি দেয় তাহলে সেগুলো তো তখন আইনের প্রশ্ন আসবেই স্বাভাবিক। কি চাইবেন এক্ষেত্রে? কি ক্ষেত্রে কি ক্ষেত্রে চাইবে? এই যে পুলিশের দ্বারস্থ হয়েছেন, আপনারা কি চাইবেন ব্যবস্থা নেওয়া? না, একটা আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যতগুলো আমাদের নির্বাচন হয়েছে, নির্বাচনে দেখেছি যে একবার নির্বাচন নির্ঘণ্ট শুরু হওয়ার পর নির্বাচন কমিশনের হাতে গোটা প্রশাসনিক থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে শাসন ক্ষমতা থাকে। সুতরাং সেখানটায় কেউ কোনো জায়গাতে প্রশাসনে আছে বলে সে হুমকি দিয়ে বলে দিচ্ছে যে ইডি বা সিবিআইকে দিয়ে যা খুশি করাতে পারবে, এটা আমার মনে হয় আমাদের আইন তো সেটা পারমিট করে। এটা নিয়ে আমার দলের পক্ষ থেকে কোথাও কোনো কিছু থাকে তাহলে তো স্বাভাবিক ব্যাপার। এটা কি পরোক্ষভাবে হুমকি দেওয়া হচ্ছে? হ্যাঁ, হুমকি ছাড়া আর কি, হুমকি ছাড়া তো কোথায় গেল?